আজকের এই ভিডিওতে আমরা দেখাবো ইউটিউবে আপনি যখন নতুন আসবেন তখন কিন্তু 3 ধরনের শাস্তি আছে, ঠিক আছে। তো এই ভিডিওটা আপনার জন্য খুবই ইন্টারেস্টিং ভিডিও। তো এই ভিডিওটা আপনি কিন্তু দেখতে থাকুন, ঠিক আছে। এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার সারা জীবনের ইউটিউব ক্যারিয়ারে কিন্তু খুব কাজে লাগবে এই ভিডিওটা। তো বিশ্বাস করুন, এরকম ভিডিও আমি ইউটিউবে প্রচুর রিসার্চ করেছি। তো এরকম ভিডিও পুরো ডিটেলে কোথাও কিন্তু এক্সপ্লেন সম্পূর্ণরূপে করা নেই। আমাদের এই চ্যানেলে প্রথম বাংলাতে এই ইউটিউবের সম্পূর্ণ পলিসির গাইড এই ভিডিওতে, মানে আমাদের এই চ্যানেলে প্রথম কিন্তু এই সম্পূর্ণরূপে A to Z বিস্তারিত কিন্তু বলা আছে এই ভিডিওতে। আমাদের এরকম সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও পুরো ইউটিউবে কোথাও আপনি পাবেন না, আপনাকে কথা দিচ্ছি। তো 3 ধরনের শাস্তি ইউটিউবে রয়েছে। প্রথম নাম্বার হচ্ছে যে কপিরাইট স্ট্রাইক পলিসি, ঠিক আছে। তো দেখুন, কোনো ভিডিও, স্পেসিফিক ভিডিও, কোনো স্ক্রিনশট বা কারোর অডিও বা কারোর ফটো আপনি যদি আপনার চ্যানেলে যদি আপলোড করেন ইউটিউবে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসবে বা কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তো এই কপিরাইট স্ট্রাইকটা কে দেয়? কপিরাইট স্ট্রাইকটা ধরুন আপনি কোনো একটা চ্যানেলের, স্পেসিফিক চ্যানেলের ভিডিও আপনি কপি করছেন, যেমন ধরুন যদি আপনি মিস্টার বিস্টের ভিডিও কপি করেন বা কোনো ভিডিও বা কোনো অডিও যদি আপনি কপি করেন, তাহলে কিন্তু মিস্টার বিস্ট চাইলে আপনার সেই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিতে পারে, ঠিক আছে। সেটা তার সম্পূর্ণ নিজস্ব অধিকার, ঠিক আছে, সে দিতে পারে। এবার হচ্ছে যে প্রথম কপিরাইট স্ট্রাইক, ধরুন আপনি কারোর ভিডিওর কোনো থাম্বনেল কপি করলেন বা স্ক্রিনশট করে আপনার ভিডিওতে আপনি অ্যাড করলেন। তো সেই কপিরাইট স্ট্রাইকটা সে যদি চায় তাহলে কিন্তু আপনার চ্যানেলে দিতে পারে। এবার হচ্ছে গিয়ে ফেক কপিরাইট স্ট্রাইকের মানে কথাটা, সেটাও আমি একটু পরে বলছি। এবার হচ্ছে সেই কপিরাইট স্ট্রাইকটা সে আপনার চ্যানেলে দিল, যদি প্রথম কপিরাইট স্ট্রাইক আপনার চ্যানেলে সেই ওনারটা দেয়, তাহলে আপনার কিন্তু সেই কপিরাইট স্ট্রাইকটা কিন্তু 90 দিন অবধি থাকবে এবং আপনার সেই চ্যানেলে 7 দিন অবধি আপনি কোনো কমিউনিটি পোস্ট, লাইভ স্ট্রিমিং বা আপনি কোনো ভিডিও 7 দিন আপলোড করতে পারবেন না। এটা হচ্ছে কপিরাইট স্ট্রাইকের শাস্তি। আর দ্বিতীয় কপিরাইট স্ট্রাইক যদি আপনার চ্যানেলে আসে, তাহলে কিন্তু আপনি 14 দিন ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন না, লাইভ স্ট্রিমিং করতে পারবেন না, আপনি কোনো কমিউনিটি পোস্ট কিন্তু করতে পারবেন না। কদিন? 14 দিন। প্রথম স্ট্রাইকে 7 দিন, দ্বিতীয় স্ট্রাইকে 14 দিন। এবার হচ্ছে গিয়ে আপনার চ্যানেলে যদি 3 মাসের মধ্যে, মানে 90 ডেজের মধ্যে যদি 3টে স্ট্রাইক পর পর চলে আসে, 3টে লিগ্যাল স্ট্রাইক যদি আপনার চ্যানেলে চলে আসে, তাহলে কিন্তু আপনার ওই চ্যানেলটা কিন্তু সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এবার শুধু তাই নয়, ওই জিমেলে আপনি আপনার একটা নির্দিষ্ট চ্যানেল, জিমেলে আপনি নিশ্চয়ই ওই চ্যানেলটা ক্রিয়েট করেছেন এবং ওই জিমেলটাতে যতগুলো আপনার চ্যানেল আছে, ধরুন আপনার যদি ব্লগিং কোনো চ্যানেল থাকে, আপনার কোনো এন্টারটেনমেন্ট চ্যানেল থাকে, আপনার কোনো রোস্টিং চ্যানেল থাকে, তাহলে কিন্তু সমস্ত চ্যানেলকে কিন্তু ওই শাস্তিটা আপনার পাওয়ার জন্যে, 3টে কপিরাইট স্ট্রাইক 90 দিনে আসার জন্যে আপনার কিন্তু সমস্ত চ্যানেলগুলোকে কিন্তু টার্মিনেট করে দেওয়া হবে এবং এই টার্মিনেটটাই কিন্তু সার্কামভেনশন পলিসিতে রূপান্তরিত হয়ে গেছে 2025 সালে, ঠিক আছে। এবার আগে কি হতো, যদি আপনার চ্যানেলে ম্যাক্সিমাম 3টে কপিরাইট স্ট্রাইক আসার পরও যদি আপনি ওই জিমেলে অন্যান্য চ্যানেল যদি না বানাতেন, তারপরও কিন্তু আপনি অন্য জিমেল ক্রিয়েট করে আপনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারতেন। কিন্তু এখন যদি আপনার চ্যানেলটা যদি সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি কিন্তু আর কোনো রকম চ্যানেল আপনি ক্রিয়েট করতে পারবেন না। এটা হচ্ছে সার্কামভেনশন পলিসির নিয়ম। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা নিয়ম, ঠিক আছে। তাহলে কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে আপনারা কিছু হলেও একটা বেসিক ধারণা পেলেন। আপনাদেরকে এই কপিরাইট স্ট্রাইক পলিসির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সবকিছু পড়ে দেখে নেবেন। এটা আমার পড়া আছে, আমার দেখার কোনো রকম প্রয়োজন হয় না। এবার আসি ফেক কপিরাইট স্ট্রাইক। ধরুন আপনি একটা কারো ভিডিও কোনো কিছুই কপি করলেন না, কিন্তু আপনার সেই ভিডিওতে একটা চ্যানেলের মালিক কিন্তু আপনার ভিডিওতে কিন্তু কপিরাইট স্ট্রাইক দিল। এবার আপনি সরাসরি তাকে কিন্তু মেল করতে পারেন বা আপনার তার যদি কোনো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো কিছু তার সঙ্গে যদি কন্ট্যাক্ট করা যায়, তাহলে সেটা করতে পারেন। দিয়ে সেটা আপনি তাকে বলতে পারেন যে আমি তো আপনার কোনো ভিডিও মানে কপি করিনি বা কোনো কিছু করিনি, তার সত্ত্বেও আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসছে, প্লিজ আপনি কপিরাইট স্ট্রাইকটা তুলে নিন, ঠিক আছে। সে যদি তুলে নেয়,
তাহলে ভালো কথা, আর যদি না তুলে নেয় তাহলে কিছু করার নেই, আপনাকে ইউটিউবকে মেল করতে হবে। এবার ইউটিউব যদি সেই মেলে যদি সাড়া দেয় তাহলে খুবই ভালো কথা, আর যদি মেলে যদি সাড়া না দেয় তাহলে কিছু করার নেই, আপনাকে 90 দিন পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে যে কপিরাইট স্ট্রাইক থেকে আমরা কিভাবে বিরত থাকবো। এ থেকে বিরত থাকার একটাই উপায়, সেটা হচ্ছে আপনাকে কারো ভিডিও স্ক্রিনশট থাম্বনেল কোনো কিছু কপি করলে হবে না। আপনি অন্যান্য চ্যানেল থেকে আপনি আইডিয়া নিতে পারেন যে কিভাবে ভিডিওটা বানানো যায়, সেটা করতে পারেন। সেটা করলে কোনো রকম মানে প্রবলেম হবে না, বা সবাই তো আইডিয়া নেই, তাই না। আমিও তো আইডিয়া নিই, তাছাড়া তো কোনো ভিডিও বানানো সম্ভব নয়, তাই না। তো আপনাকে আইডিয়া নিতে হবে, কিন্তু তার মতো করে করলে হবে না। ওকে, এটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক সম্পর্কে সবকিছু বিস্তারিত আপনাদেরকে বলে দিলাম। ওকে, এবার হচ্ছে যে কপিরাইট ক্লেম। কপিরাইট ক্লেম কি? ধরুন আপনি টি সিরিজের কোনো ভিডিও বা কোনো গান মানে আজকে নতুন রিলিজ হলো, ঠিক আছে। এবার সেই গানটা আপনি যদি আপনার চ্যানেলে আপলোড করেন অনেক ভিউজ পাওয়ার আশায় বা অনেক ভিউজ পাওয়ার লক্ষ্যে, তাহলে কিন্তু সেই ভিডিওতে টি সিরিজ যদি চায় তাহলে আপনাকে কিন্তু কপিরাইট ক্লেম দিতে পারে। কিন্তু এই ক্লেমে কিন্তু কোনো রকম ইফেক্ট পড়ে না, মানে আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে না, আপনার চ্যানেলের কিছুই হবে না। জাস্ট আপনার চ্যানেলে যে ইনকামটা হবে সেই ইনকামটা কিন্তু টি সিরিজের কাছে কিন্তু চলে যাবে। মানে সেই ইনকামটার অধিকার কিন্তু টি সিরিজের, কারণ আপনি কিন্তু অন্য চ্যানেল থেকে ভিডিও বা আপনি অন্য চ্যানেল থেকে অডিও আপনি কিন্তু কপি করছেন, সেই জন্য কিন্তু আপনার চ্যানেলে যে ইনকাম হবে সেই ইনকামটা কিন্তু টি সিরিজ বা অন্যান্য চ্যানেলের হাতে চলে যেতে পারে। এটা হচ্ছে কপিরাইট ক্লেমের শাস্তি, কিন্তু এটা খুব বড় শাস্তি নয়। এর জন্য আপনার ভিডিও ডিলিট হবে না, আপনার চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না, কোনো রকম প্রবলেম নেই, আপনি সবকিছু বিন্দাস করতে পারবেন, কোনো প্রবলেম আপনার কিন্তু হবে না এই কপিরাইট ক্লেমে, ঠিক আছে। তাহলে কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম এবং সার্কামভেনশন পলিসি আপনি সবকিছু বিস্তারিত জানতে পারলেন। আর একটা পলিসির কথা, সেটা কপিরাইট স্ট্রাইকের মতোই ঠিক, কিন্তু সেটা হচ্ছে কি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। এবার কি রকম আমি আপনাকে বলি। দেখুন, এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এটাও কিন্তু বিরাট বড় একটা শাস্তি। এটা কিন্তু কি হয়, প্রথমে কিন্তু আপনি যদি কোনো ভুল করেন, কোনো চাইল্ড সেফটি বা কোনো জায়গায় বোম ব্লাস্ট হচ্ছে বা অন্যান্য ঘটনা রক্তাক্ত কোনো কিছু হচ্ছে, সেটা আপনি ইউটিউবে আপলোড করলেন, সেটা কিন্তু ইউটিউব কিন্তু আপনাকে প্রথমে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেয় না। এটা আপনি খুব ভালোভাবে খেয়াল করবেন, ঠিক আছে। তো প্রথমে কি হয়, আপনাকে কিন্তু প্রথমে ওয়ার্নিং দেয়। এই ওয়ার্নিং এর কারণে কিন্তু আপনার চ্যানেলের কোনো ক্ষতি হয় না, ঠিক আছে, কোনো প্রবলেম হয় না। কিন্তু আগে কি হতো, এই ওয়ার্নিংটা সারা জীবন থাকতো, যতদিন অবধি আপনি ইউটিউবে কাজ করবেন ততদিন অবধি আপনার চ্যানেলে ওই ওয়ার্নিংটা শো করবে। কিন্তু এখন সেই ওয়ার্নিংটা অ্যাপ্লাই বা অ্যাপিল করার থ্রুতে কিন্তু এই ওয়ার্নিংটা সম্পূর্ণরূপে রিমুভ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ওয়ার্নিংটাও রিমুভ করা যায়। তো এই ওয়ার্নিং কিন্তু কোনো রকম ক্ষতি হয় না, আর ইউটিউব প্রথমে আপনাকে কিন্তু ওয়ার্নিং দেয়, ঠিক আছে, তারপর আপনার শাস্তি। এরপর আপনি যদি সেরকম মানে ইউটিউবের কিছু লঙ্ঘন করেন, কোনো কিছু মানে চাইল্ড সেফটি বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো ইউটিউব মানা করেছে, মানে আপনি যদি দেখান মানে আপনার চ্যানেলে যে ইউটিউবে ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয়, তাহলে সেই ভিডিওতে আপনার কিন্তু আজ না হোক কালও কিন্তু আপনার সেই ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, ঠিক আছে। ইউটিউবের নজরে যদি পড়ে তাহলে কিন্তু এখন তো সম্পূর্ণরূপে এআই ডিটেক্ট করছে, এআই এর থ্রুতে সাথে সাথে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে, ঠিক আছে। তো প্রথমে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আপনার চ্যানেলে আসে তাহলে কি হবে, আপনি 7 দিন আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন না, লাইভ স্ট্রিমিং করতে পারবেন না, আপনার ওই চ্যানেলে আপনি কোনো কমিউনিটি পোস্ট আপনি করতে পারবেন না, কিছু করতে পারবেন না। কদিন? 7 দিন, ঠিক আছে, প্রথম স্ট্রাইক। এবার আসি দ্বিতীয় স্ট্রাইকে। দ্বিতীয় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আপনার চ্যানেলে আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু 14 দিনের মতো আপনি ভিডিও আপলোড করতে পারবেন না, লাইভ স্ট্রিমিং করতে পারবেন না, এবং আপনি কোনো কমিউনিটি পোস্ট 14 দিন করতে পারবেন না। দ্বিতীয় স্ট্রাইকের শাস্তি। এবার যদি আপনার চ্যানেলে যদি তৃতীয় স্ট্রাইক আসে 90 দিনের মধ্যে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সম্পূর্ণরূপে ডিলিট করে দেওয়া হবে। যেরকম ভাবে কপিরাইট স্ট্রাইক এসেছিল 3টে 90 দিনের মধ্যে, সেরকম ভাবে সম্পূর্ণরূপে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার কারণে আপনার চ্যানেলটাকে সম্পূর্ণরূপে টার্মিনেট বা ডিলিট করে দেওয়া হবে। এবং ওই জিমেলে যতগুলো ইউটিউব চ্যানেল আছে
সমস্ত ইউটিউব চ্যানেলকে এআই ডিটেক্ট করে সম্পূর্ণরূপে ডিলিট করে দেবে। এবং শুধু তাই নয়, আপনি ভবিষ্যতে আর কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না। এটা সার্কামভেনশন পলিসিতে 2025 সালে রূপান্তরিত হবে। ঠিক আছে, তাহলে আপনারা সম্পূর্ণরূপে বুঝে নিলেন যে ইউটিউবের কপিরাইট স্ট্রাইক পলিসি কি, কপিরাইট ক্লেম পলিসি কি, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পলিসি কি, সম্পূর্ণরূপে আপনারা সবকিছু বুঝে নিলেন। এবার হচ্ছে গিয়ে যে এই মানে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে কি করতে হবে? আমাদেরকে সর্বপ্রথম এই ইউটিউবের পলিসিটা আমাদেরকে পড়তে হবে। ইউটিউব কি কি বলছে সেগুলোকে আমাদেরকে নজরে রাখতে হবে। আমাদেরকে খুব মনোযোগ দিয়ে এই পলিসিটার উপর কাজ করতে হবে, তবে আমরা কিন্তু এ থেকে বাঁচতে পারবো। ওকে, আর যদি আপনি মনে করেন যে আপনি কোনো কিছু লঙ্ঘন করেননি, আপনি এই ইউটিউব আপনাকে ফেক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে, এটাও হতে পারে। তো আপনি সরাসরি ইউটিউবের সাথে মেল করবেন। ঠিক আছে, ওদের যে অফিসিয়াল যে মেল অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা মেল করবেন। যদি সাড়া দেয় তাহলে ভাই খুবই ভালো কথা, আর যদি না দেয় তাহলে কিছু করার নেই, আপনাকে ওয়েট করতে হবে। আর এ থেকে এড়িয়ে আপনাকে চলতে হবে। যদি আপনি চলেন তাহলে আপনার কোনো রকম মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার সম্ভাবনা নেই। আর এই সার্কামভেনশন পলিসিটা এত খতরনাক হয়ে গেছে, আপনি অন্যান্য কোনো চ্যানেল ভাই কিন্তু বানাতে পারবেন না। ঠিক আছে, যদি আপনার চ্যানেল যদি সম্পূর্ণরূপে কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার কারণে ডিলিট হয়ে যায়। ঠিক আছে, আর এখন তো এআই যে কোনো চ্যানেলকে উড়িয়ে দিচ্ছে 1 সেকেন্ডের মধ্যে। কোনো রকম কোন রিজন নিশ্চয়ই আছে, তাছাড়া তো অন্যান্য চ্যানেল তো সম্পূর্ণরূপে ওড়াবে না, কোনো কারণ হয়তো আছেই, তাছাড়া তো মানে ওড়াবে না এরকম ভাবে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিওটা খুবই কষ্ট করে বানিয়েছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।